আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি বাসায় ছিলাম, এজন্য আরকি গরুগুলোকে বের করছিলাম। সাধারণত শুক্রবার ছাড়া বের করা হয় না। তো আজকেও বের করছিলাম। গতকালকেও বের করছিলাম। তো বের করার সময় আরকি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো বের করার পরে দেখি এত পরিমাণ মশা হইছে, যার জন্য আরকি ধুমা দিয়ে দিচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণ মশা। এত পরিমাণ ধুমা দিছি, তারপরে দেখা যাচ্ছে ওর ভিতরে ২-১ টা হয়ে গেছে। রাত্রে আবার ধুমা দেওয়া লাগবে। মানে মশা প্রচুর পরিমাণ। আমাদের ঘরেও আরকি বসা যায় না, এরকম একটা অবস্থা। তো ভালো করে আরকি আমি চারি সাইড দিয়ে ধুমা ধরাই দিচ্ছিলাম। মানে আমার চারিপাশে আরকি সব জায়গায় আমি দাঁড়াতেই পারতেছি না। তারপরেও মনে করেন মশা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট এরকম আরকি ধুমা চলতে থাকলো। পরে আরকি গরু আনার জন্য চলে গেলাম। মানে চারি সাইডে দেওয়া লাগতেছে। কারণ এই যে খাবারের হয়েছে, এখানে কুবা ভুসি হয়েছে। এর ভিতর মানে অনেক মশা, এইখানে আরকি দিয়ে দিচ্ছিলাম। চারি সাইডে আরকি ধুমা দেওয়া লাগতেছে। মানে প্রচন্ড পরিমাণ মশা। ধুমায় একেবারে দেখেন কি অবস্থা হয়ে গেছে। একদম কোনো মানে অ্যা অন্ধকার একটা ভাব হয়ে আসছে। বাইরে থেকে বের যাচ্ছিল। আমাদের এই যে মানে একটু গরম পড়ছিল তো মাঝে, এইজন্য চারি সাইডে যে পর্দাগুলো সেগুলো আরকি একটু খুলে দিছিলাম। এই একটা আছে। মোট হচ্ছে ৩ টা। পিছনের ওটা গত বছর আরকি লাগাইছিলাম। তারপরে আরকি খোলা হয়নি। ওই অবস্থায় ছিল। আর এই একটা আছে। ওই যে ১ম এ যে এই পাশটা দেখলেন, ওই সাইডটা আরকি খুলে দিছি। এখন দেখতেছি আবার লাগাই দেয়া লাগবে কি, কারণ একটু ঠান্ডা পড়তেছে। ভোরবেলা একটু ঠান্ডা পড়ে। তো আবার সম্ভবত লাগাই দিতে পারি। মানে আরকি অবস্থা বুঝে ব্যবস্থা। এবার হচ্ছে গরুগুলো আনলাম। আনার পরে আরকি ঘাস দিলাম। সকালে আরকি খাওয়া-দাওয়ার পরে দানাদার খাবার দেওয়ার পরে তারপরে হচ্ছে বাইরে নিয়ে গেছিলাম। বাইরে নেওয়ার পরে এই এখন আরকি ঘাস-টাস দিলাম। দেখেন সবকিছু আজকে সকালেই পরিষ্কার করে রাখছি। একদম যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই উত্তম। মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরকি রোগব্যাধি কম হবে, মশা-টশা কম হবে। আর এইটার তো মনে করেন খাওয়া প্রায় শেষে দিতে খাওয়া শেষ হয়ে যায়। তো ১ম এ অল্প করে দিছি। কারণ কি? বেশি দিলে আরকি ছড়ায়। এজন্য অল্প করে দিয়েছিলাম। অল্প কিছু আছে। শুধু ঘাস আর সাথে একটু পানি দিয়ে দিছিলাম। কারণ কি, এই যে সারাদিন হচ্ছে বাইরে ছিল। ১২ টার দিকে বের করেছিলাম। আর হচ্ছে আ এই একটু আগে নিয়েছিলাম। ২টা ২.৫ টার দিকে নিয়ে আসছি। ২টা ২.৫ টার দিকে নিয়ে আসছি। আর এতক্ষণ হচ্ছে বাইরে ছিল। এটার স্বাস্থ্য দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা হইছে। আর এটার তো মনে করেন আগের থেকে ভালো ছিল। এটা দেখেই কোরবানি রোজার ঈদের টার্গেট আছে। তা না হলে কোরবানি ঈদে ইনশাআল্লাহ ছাড়বো। এটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন। ধুমায় মানে এখনো আরকি অন্ধকার হয়ে আছে। এই গরুটা চাইলে আপনারা নিতে পারেন। আপনাদের যাতে পছন্দ হয়। আরকি যদি পছন্দ হয় তাহলে বাসায় এসে আমি লোকেশন দিব। বাসায় এসে আপনারা দেখবেন। যদি পছন্দ হয় তাহলে নিবেন, না হলে সমস্যা নাই। মানে দেখে কিনবেন। মানে এই অনলাইনে এসব ঝামেলা না যে ভিডিও দেখে কিনবেন এরকম না। আপনার যদি চয়েস হয় তাহলে দেখা যাচ্ছে বাসায় এসে আপনি দেখতে পাবেন, যোগাযোগ করতে পারেন। ফোনে যোগাযোগ করে বাসায় আসতে পারেন। তো আমরা সাধারণত আপাতত কুবো বসি। এইগুলো দিয়ে ঘাসের সাথে একটু কুবো দিয়ে দিচ্ছিলাম। কুবো দিয়ে এটা একটু মিশাই দেব। কুবো দেখেন এই বালতিতে যা ছিল সব শেষ। বস্তায়ও যা ছিল সব শেষ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।